মুখে আসে না, কি করে বলি বলো তোমাকে। বুক ফাটে তবু কেন মুখ ফোটে না, কিছুতেই সেই কথা মুখে আসে না, কি করে বলি বলো তোমাকে। তোমাকে চাই, তোমাকে চাই, আমি তোমাকে চাই, শুধু তোমায়, শুধু তোমায়। বুক ফাটে তবু কেন মুখ ফোটে না, কিছুতেই সেই কথা মুখে আসে না, কি করে বলি বলো তোমাকে। কি জাদু তোমার চোখে, কি মধু তোমার মুখে, কি জাদু তোমার চোখে, কি মধু তোমার মুখে। মনে হয় সারাদিন মুখোমুখি দুজনে বসে থাকি আর বলে যাই, তোমাকে চাই, তোমাকে চাই, আমি তোমাকে চাই, শুধু তোমায়, শুধু তোমায়। বুক ফাটে তবু কেন মুখ ফোটে না, কিছুতেই সেই কথা মুখে আসে না, কি করে বলি বলো তোমাকে। কি ভালো লাগেছে তোমার, কি আশা দোলা দিয়ে যায়, কি ভালো লাগেছে তোমার, কি আশা দোলা দিয়ে যায়। ও মন বলে গোপনে একাকার হতে, আজ আর কোনো বাধা নাই। তোমাকে চাই, তোমাকে চাই, আমি তোমাকে চাই, শুধু তোমায়, শুধু তোমায়। বুক ফাটে তবু কেন মুখ ফোটে না, কিছুতেই সেই কথা মুখে আসে না, কি করে বলি বলো তোমাকে। বুক ফাটে তবু কেন মুখ ফোটে না, কিছুতেই সেই কথা মুখে আসে না, কি করে বলি বলো তোমাকে। হে তোমাকে চাই, তোমাকে চাই, আমি তোমাকে চাই, শুধু তোমায়, শুধু তোমায়, শুধু তোমায়, শুধু তোমায়।
চাওয়ার কিছু নাই। ভালোবাসি ভালোবাসি তাই তো তোমায় আরো কাছে চাই। যদি আমি তোমাকে হাত বাড়ালে পাই, এই জীবনে আমার আর চাওয়ার কিছু নাই। ভালোবাসি ভালোবাসি তাই তো তোমায় আরো কাছে চাই। যদি আমি তোমাকে হাত বাড়ালে পাই, এই জীবনে আমার আর চাওয়ার কিছু নাই। মনে মনে আগুনে এই ভরা ফাগুনে তুমি ছাড়া দিন কাটে না। এত কাছে তুমি যে তবু আছো দূরে, যে তাই আজ মন মানে না। মনে মনে আগুনে এই ভরা ফাগুনে তুমি ছাড়া দিন কাটে না। এত কাছে তুমি যে তবু আছো দূরে, যে তাই আজ মন মানে না। ভালোবাসি ভালোবাসি তাই তো তোমায় আরো কাছে চাই। যদি আমি তোমাকে হাত বাড়ালে পাই, এই জীবনে আমার আর চাওয়ার কিছু নাই। দূর দূর বুকেতে এই চোরা সুখেতে আজ কত ভালো লাগে। তোমার ওই পরশে ভরে যায় আবেশে, এত সুখ পাইনি আগে। ও হো 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 ছড়িয়ে গেল ভালোবাসা নীল আকাশের গায়, যে না তুমি ডাকলে আমার প্রেমের ইশারায়। ছড়িয়ে গেল ভালোবাসা নীল আকাশের গায়, যে না তুমি ডাকলে আমার প্রেমের ইশারায়। পাহাড় থেকে পাহাড়ে নদীর পার পারে, খুশির খবর হওয়ার আগে সবাই জেনে যায়। ছড়িয়ে গেল ভালোবাসা নীল আকাশের গায়, না তুমি ডাকলে আমায় প্রেমের ইশারায়। পাহাড় থেকে পাহাড়ে নদীর এপারে ওপারে, খুশির খবর হবার আগে সবাই জেনে যায়। ছড়িয়ে গেল ভালোবাসা নীল আকাশের গায়, না তুমি ডাকলে আমায় প্রেমের ইশারায়। খুঁজে পেলাম অনেক দিনের পর তোমায় মনেরই মাঝে, ভেবেছি তোমার কথা আমি সকাল সাজে। খুঁজে পেলাম অনেক দিনের পর তোমায় মনেরই মাঝে, ভেবেছি তোমার কথা আমি সকাল সাজে। পদ ভাঙাই খুশিতে মন হারানোর খেলাতে, মনটা আমার তোমার সাথে হারিয়ে যেতে চায়।
যেমন তুমি ছিলে। এমন মধুর লগনে হৃদয় জানাই গোপনে, বন্ধ মনের দুয়ার খোলো, কেউ যে বলে যায়। ও ছড়িয়ে গেল ভালোবাসা নীল আকাশের গায়, যেই না তুমি ডাকলে আমায় প্রেমের ইশারায়। ছড়িয়ে গেল ভালোবাসা নীল আকাশের গায়, যেই না তুমি ডাকলে আমায় প্রেমের ইশারায়। পাহাড় থেকে পাহাড়ে নদীর পার পারে, খুশির খবর হওয়ার আগে সবাই জেনে যায়। ছড়িয়ে গেল ভালোবাসা নীল আকাশের গায়, যেই না তুমি ডাকলে আমায় প্রেমের ইশারায়। ও যেই না তুমি ডাকলে আমায় প্রেমের ইশারায়। ও যেই না তুমি ডাকলে আমায় প্রেমের ইশারায়। কিছু সুর ছিল যে মনে, আমি ভাবিনি আগে, আমি বুঝিনি আগে, আমি খুঁজিনি আগে। কিছু গান ছিল, কিছু সুর ছিল যে মনে, আমি ভাবিনি আগে, আমি বুঝিনি আগে, আমি খুঁজিনি আগে। কিছু গান ছিল, কিছু সুর ছিল যে মনে, আমি ভাবিনি আগে, আমি বুঝিনি আগে, আমি খুঁজিনি আগে। কিছু গান ছিল। দমকা হাওয়ার ঝড়ে যে ফুল ঝরে যায়, কেউ তাকে মনে রাখে না। সে ফুল তুলে এনে রেখে দেব আমি, কাউকে তা দেওয়া যাবে না। ও দমকা হাওয়ার ঝড়ে যে ফুল ঝরে যায়, কেউ তাকে মনে রাখে না। সে ফুল তুলে এনে রেখে দেব আমি, কাউকে তা দেওয়া যাবে না। এ যে কিসের খেলা, এত কিসের মেলা এখানে, আমি ভাবিনি আগে, আমি বুঝিনি আগে, আমি খুঁজিনি আগে। কিছু গান ছিল। বোঝার ভুলে যে প্রেম ভেঙে যায়, কেউ তাকে ভালোবাসে না। সেই ভালোবাসাটাকে মেনে নেব আমি, কাউকে আর ভাবা যাবে না। ও
বোঝার ভুলে যে প্রেম ভেঙে যায় কেউ তাকে ভালোবাসে না। সেই ভালোবাসাটাকে মেনে নেব আমি, কাউকে আর ভাবা যাবে না। এই যে কিসের ব্যথা, এত কিসের নেশায় মনে, আমি ভাবিনি আগে, আমি বুঝিনি আগে, আমি খুঁজিনি আগে। কিছু গান ছিল, কিছু সুর ছিল যে মনে, আমি ভাবিনি আগে, আমি বুঝিনি আগে, আমি খুঁজিনি আগে। কিছু গান ছিল। সোহাগে ভরে দেব তোমাকে আমি, ও প্রিয়া এসো গো, ও প্রিয়া এসো গো। রূপ রসগন্ধে ভরা হৃদয়, ও প্রিয়া এসো গো, 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 ও প্রিয়া এসো গো। এই মনের আকাশে এসো না রোদ্দুরে, ও সাথী এসো গো, ও সাথী এসো গো। জনম জনম তুমি আমার, থাকবো পাশে আমি তোমার। এত ভালোবাসা, এত কাছে আসা, এত ভালোবাসা, এত কাছে আসা, ও এক জন্মে তো হয় না কখনো, হাজার জন্মের প্রেম সাধনা। এই মনের আকাশে এসো না রোদ্দুরে, ও সাথী এসো গো, ও সাথী এসো গো। ও প্রিয়া এসো গো, ও প্রিয়া এসো গো, ও প্রিয়া এসো গো, ও প্রিয়া এসো গো। এই মনের আকাশে এসো না রোদ্দুরে, ও সাথী এসো গো, ও সাথী এসো গো। ভয় কি মরণে চলার পথে,
থাকলে কাছে তুমি সাথে আলো আঁধারে সুখে দুঃখে থাকবে তুমি আমার বুকে। তবে কেন দূরে নানা বাবা করে, তবে কেন দূরে নানা বাবা করে ওই দুষ্টু চোখের ওই মিষ্টি ভাষাতে হারিয়ে গেছি আমি, দেখে কি বুঝো না। সোহাগে ভরে দেব তোমাকে আমি, ও প্রিয়া এসো গো, ও প্রিয়া এসো গো। এই মনের আকাশে এসো না রোদ্দুরে, ও সাথী এসো গো, ও সাথী এসো গো। ও প্রিয়া এসো গো, ও প্রিয়া এসো গো। ও সাথী এসো গো, ও সাথী এসো গো। সোহাগে ভরে দেব তোমাকে আমি, ও সাথী এসো গো, ও সাথী এসো গো, ও সাথী এসো গো, ও সাথী এসো গো। ও প্রিয়, ও প্রিয়, ও প্রিয়া, ও প্রিয়া, ও প্রিয়া। এই যে লগনে মধু মিলনে এত সুখ আগে বুঝিনি। আগুন সারা অঙ্গে ওগো দাও না ছড়িয়ে থাকো তুমি কাছে, দাও না মন ভরিয়ে। এই যে লগনে মধু মিলনে এত সুখ আগে বুঝিনি। তৃষ্ণা মন তৃষ্ণা আজ দাও না ছড়িয়ে থাকো তুমি কাছে, নাও না মন ভরিয়ে। এই যে লগনে মধু মিলনে এত সুখ আগে বুঝিনি। গুনগুন গুঞ্জনে প্রেমের উজানে সুর ঝরালে গানে। গুনগুন গুঞ্জনে প্রেমের উজানে সুর ছড়ালে গানে। এ রাগিনী কই আগে বাজেনি, ও এ রাগিনী কই আগে বাজেনি, চলো না যাই সীমা ছাড়িয়ে। আগুন সারা অঙ্গে ওগো দাও না ছড়িয়ে থাকো তুমি কাছে, দাও না মন ভরিয়ে।
যে লগনে মধু মিলনে এত সুখ আগে বুঝিনি। এই নিরালাতে, এই ইশারাতে কি খুশি লাগে প্রাণে। এই নিরালাতে এই ইশারাতে কি খুশি লাগে প্রাণে। এই শিহরণ এ তো সুখের মরণ। ওই শিহরণ এ তো সুখের মরণ, দাও নতুন জীবন সাজিয়ে। তৃষ্ণা মন তৃষ্ণা আজ দাও না ছড়িয়ে, থাকো তুমি কাছে, নাও না মন ভরিয়ে। এই যে লগনে মধু মিলনে এত সুখ আগে বুঝিনি। আগুন সারা অঙ্গে ওগো দাও না ছড়িয়ে, থাকো তুমি কাছে, দাও না মন ভরিয়ে। এই যে লগনে মধু মিলনে এত সুখ আগে বুঝিনি। তৃষ্ণা মন তৃষ্ণা আজ দাও না ছড়িয়ে, থাকো তুমি কাছে, নাও না মন ভরিয়ে। তো হ্যালো বন্ধুরা, তো সবার প্রথম জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো যে সকল বন্ধু আমার এই ভিডিওটা ফুল ওয়াচ করেছো, আর যে সকল নতুন বন্ধু আছো তারা আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকে। তো আজকের যে ভিডিওটা, তো সেই ভিডিওটা সম্বন্ধে সমস্ত কিছু আলোচনা করা হবে, যে কোথায় করা হয়েছে, আমার এরকম ভিডিও দেওয়ার কারণ কি, আমি কিভাবে এডিটিং করি, কিভাবে থাম্বনেল বানাই, আর এমনকি যে ভিডিওটা আমি দেখানো হয়েছে সেই ভিডিওটা কোথায় কোন জায়গায় কখন গিয়েছিলাম না গিয়েছিলাম সেটাও আমি এই ভিডিওর মধ্যে তুলে ধরব। তো শুধু এটাই নয়, আমার যতগুলো ভিডিও আপলোড দেওয়া হয়েছে বা আপলোড দিচ্ছি এরকম টাইপের আমার যতগুলো ভিডিও, তো এটাও একটা এক ক্যাটাগরির ব্লগ টাইপেরই বটে। তো যেমন ব্লগ ভিডিওর কি হয়, তো ব্লগ ভিডিওর ভয়েস দেওয়া হয় ডাইরেক্টলিভাবে, পিছনে থাকে ব্যাকগ্রাউন্ড মিউজিক। এখানে আমার ব্যাকগ্রাউন্ড মিউজিকটা থাকছে না, ব্যাকগ্রাউন্ড মিউজিকের বদলে থাকছে অডিও গান, আর ভয়েসের বদলে লাস্টে ভয়েস দেওয়া হচ্ছে, মানে সেই জায়গাটা সম্বন্ধে আর কি সমস্ত কিছু ডিটেলসে বলা হচ্ছে যে এটা এই জায়গা, এখানে আমি এই সব জিনিস দেখিয়েছি, আমাদের গ্রামের যে সকল সুন্দর সুন্দর প্রাকৃতিক পরিবেশ, এমনকি আমরা কোনখানটার মধ্যে আছি, এটা আমাদের গ্রামের কোন কোন দিকটা কোন জায়গাটা, তো সেই সকল সমস্ত কিছুই বলা হয়। তো শুধু এটাই নয়, আমি যেসব জায়গা, হয়তো কোথাও আমি বেড়াতে গেলাম বা কোনো একটা আত্মীয় বাড়ি গেলাম, তো যাওয়ার সময় হয়তো সেটা একটা নতুন জায়গা, সেসব জায়গার আমি ভিডিও করা হয়নি, তো সেই সব জায়গাগুলোকে আমি যাওয়ার সময় যদি একটা 25-এর মতো জায়গা পাই, আমি বেশিরভাগ বাসেই যাই। তো এখন আমাদের ভিডিও এরকমভাবে করার জন্য আমি আরও সুন্দর সুন্দর ভিডিও নিয়ে আসব। তো এই যে চ্যানেলটা আছে এটা হচ্ছে আমাদের পূজা ড্যান্স ভিডিও, এটা আমাদের দ্বিতীয় চ্যানেল, মানে সবার প্রথমের চ্যানেলের পর এই চ্যানেলটা করেছিল, এটা দ্বিতীয় চ্যানেল।
মানে পূজা ডান্স ভিডিও। তো এই চ্যানেলটাও আমাদের দ্বিতীয় নম্বর চ্যানেল, মানে এটাও প্রায় মোটামুটি কাজ করছি প্রায় 3.5 বছর এরকম। আর পুরোনোটা সবার প্রথমে যেটা, সেটা প্রায় 4 বছর পেরিয়ে গেল। তো এইরকম ব্যাপার। তো সেখানে আমরা এখানে কাজ করি অনেক কিছু। তখন দুটো চ্যানেলে যে কাজ করতাম, তো তখন সেরকম কিচ্ছু জানতাম না। তখন ওইটা ভুল হওয়ার কারণে আমি বলি, যদি ধরো ওইটা একটা ভুল যেহেতু হয়েছে, কারণ আমি তখন মানে ওখানে ভুল বলতে কি একটু বড় সড়ো প্রবলেম হয়েছিল। তো তারপরেই আমি এই চ্যানেলটা খুলি। তো এই চ্যানেলটা খুলে ওটাও কাজ করা হয়, এটাও কাজ করা হয়। আমি ভাবতাম যে যদি কারো কাছে একটু সাহায্য পেতাম, তাহলে এখানের যে প্রবলেমটা আছে সেই প্রবলেমটা একটু সলভ করা হতো, তো আমি ভালোভাবে কাজ করতে পারতাম। কারণ যখনই আমি ওয়াইটি স্টুডিওয় বা যখনই আমি যাওয়া হয়, তো তখনই দেখা হয় যে এরকম প্রবলেম একটা হয়ে আছে। যখন ক্রোম ব্রাউজারে যখন ডেস্কটপ মোড অন করে যখন দেখা হয়, তো তখন আমি জানতাম না, মোটামুটি এইটুকু জানতাম, মোবাইল দেখে দেখে শিখেছি, ইউটিউবের ভিডিও দেখে দেখে। তো তাছাড়া আমার কোনো উপায় থাকেনি। তো তারপর আস্তে আস্তে যত আমার এখানে দিন কাটতে থাকলো, বা যত দিন ধরে কাজ করতে থাকলাম, 1 বছর 2 বছর প্রায় 3 বছর পর আমি আস্তে আস্তে সব কিছু জানতে পারলাম। কারণ এইগুলো জানার আমার একটাই কারণ আমাকে সবাই তখন যোগাযোগ করতো, তখন আমরা খুব পরিশ্রম করেই ভিডিও করতাম। তখন ভিডিওর এনার্জি একটু আলাদা রকমেরই ছিল, যে করতে হবে মানে করতেই হবে, সে যখন হোক, রাতে হোক, দিনে হোক, যে জায়গাকে যাবো বলেছি সেই জায়গায় যাব, ভিডিও করব সবাইকার সাথে, বা একালারা এরকমভাবে ভিডিও করতাম একটা এনার্জি দিয়ে, একরকম ড্রেস ম্যাচিং করে, যে মেন চ্যানেলগুলো ছিল। তো সেগুলাই তো তারপরেই এসেছিলো প্রবলেম। তো তখন আমরা করতাম কি, সেই মানে অন্য অন্য কারো এই যে পুরুলিয়ার যে মিউজিকগুলো, তো তখন একদম সেম টু সেম, কপি টু কপি, মানে আমরা এখানে করতাম, মানে রেকর্ডিং করতাম, অভিনয়গুলো করতাম, তারপরে ওদের গানটা অভিনয় মানে লিপসিংটা করতাম। আর সেই গানগুলোকে নিয়ে কোনো পারমিশন ছাড়াই আমরা গানগুলোকে ইউজ করি। তো তার বিনিময়ে আমাদেরকে প্রবলেম দিয়েছিল। তো সেই জন্যেই আমাদের ওই চ্যানেলটা, তারপরে আমি এই চ্যানেলটা বানাই। তো তারপর এরকমভাবেই কাজ করে যায়। তো এইখানের মধ্যে আমাদের অনেক রকম ভিডিও দিয়ে দিত। তো আমাদের এই চ্যানেলগুলো দেখো, এই চ্যানেলগুলো যখনই আমি যে এই ভিডিওগুলো দিচ্ছি, এই ভিডিওগুলো সবার যেটা ফার্স্ট ভিডিও দিয়েছি, তখন আমি এরকম ভিডিওগুলো ঠিকঠাকভাবে থাম্বনেল কী জিনিস সেটাও জানতাম না, যে থাম্বনেল বানাতো। তাইলে আমি সবার প্রথম মানে থাম্বনেল এমনি তো কপি করেও নিয়েছিলাম, মানে কপি করে বলতে কি, তার থাম্বনেলটা আমি নিয়ে আমি কিছু ছবি অ্যাড করে আমি থাম্বনেল ব্যবহার করতাম। কিন্তু এখন অনেক দিন হয়ে গেল, যেহেতু প্রায় অনেক দিনই হলো, কারণ এরকমভাবে আগে থাম্বনেল বানাতাম ব্লগের। তো আগে এই চ্যানেলগুলো যখন আমরা এই ভিডিওগুলো প্রথম দিয়েছি, তোমরা যেই দেখতে পারো, তো এর নিচে আছে যেটা মানে এইরকম ভিডিওর মধ্যে প্রথম, তার নিচে দেখবে আমাদের ব্লগ ভিডিও আছে। তো আগে আমরা ব্লগ ভিডিও করতাম, আর আমার সব চ্যানেলগুলোর মধ্যেই ব্লগ ভিডিও করা হতো। তো এই দুটো চ্যানেলেই ব্লগ ভিডিও করতে হবে, যেটা মেন চ্যানেল, যেটা পূজা আকাশ, আর এটা হচ্ছে পূজা ডান্স ভিডিও। তো এগুলাই আমরা ব্লগ ভিডিও করেছি। আর আমাদের আরেকটা ব্লগ চ্যানেল, ওটা অনেক লেটে করেছিলাম, তো সেটা আছে, যেটা হচ্ছে পূজা ব্লগ। তো তারপর এরকম করে মোটামুটি এই দুটো চ্যানেলে অনেক দিন কাজ করেছি, প্রায় ধরে রাখো প্রায় মোটামুটি 2 বছর 2.5 বছর কাজ করার পর, তো তখনও আমি সেরকম কোনো সাকসেস পাওয়া যায়নি। অনেক দিন কাজ করেছি, অনেক কষ্ট করেছি। তো অনেকেই বলেছিল যে এই চ্যানেল, যেহেতু তোমার কোনো প্রবলেম আছে, তাহলে এই চ্যানেল বাদ দিয়ে দাও। তো তখন আমার অনেক বন্ধু অনেক বন্ধু আমার সাথে হয়ে গেছিলো, ক্রিয়েট হয়ে গেছিলো, বা যোগাযোগ হয়ে গেছিলো। তো মোটামুটি তাও ধরো 30,000 40,000 বন্ধু আমার হয়েছিল। তো তখন আমি কী করলাম, যে যা হয় হবে, যখন করছি কিছু পাই বা না পাই, আমার পাওয়ার সেরকম কোনো দরকার নেই। তো আমি যেহেতু এটা আমার প্রথম চ্যানেল, এটাই আমি ভিডিও করে যাব। তো সেই করতে করতে আমি ভিডিও করতে করতে আস্তে আস্তে করতে সমস্ত কিছু করার পর, তো মোটামুটি 2-3 বছর পরে যে প্রবলেমগুলো ছিল সেগুলো আমি সলভ করেছি। তো সেই প্রবলেমগুলো আগে জানলাম, তারপর যখন সলভ করলাম 2-3 বছর পরে, তো তখন বুঝলাম যে কতটা একটা সোজা জিনিস। কারণ এইসব বিষয়ে আমি প্রথমে মানে এমনি চেষ্টা করতাম যে কী করে হয়, যারা প্রবলেম দিয়েছে তাদেরকে মেল করতাম, মেল কীভাবে করতে হয় সেটাও জানতাম না। তো আস্তে আস্তে করে মোটামুটি সব কিছু
তো আমার কিছু বন্ধুদের মানে সাপোর্ট পেয়েছিলাম। তো আমার কিছু বন্ধুদের বলতে কি একজনেই ছিল যার কাছে আমি পরামর্শ নিই, বা সেও আমাকে আমার কাছে পরামর্শ নেয়, যে দুজনে একটা ভালোভাবে বুঝে কাজ করা হয়, যে এটা এই হয়েছে সেটা সেই হয়েছে, দেখো কি করব না করব। তো এরকমভাবেই আমার যে প্রবলেমগুলো ছিল সেগুলো এখন মোটামুটি সলভ হয়ে গেছে। তো এখন কোনো প্রবলেম নেই। তারপরে এই চ্যানেলটায় মোটামুটি অনেক দিনই ভিডিও করছি। এই দুটো হচ্ছে আমার সেকেন্ড চ্যানেল, মানে ফার্স্ট চ্যানেল পূজা আকাশ, তারপর সেকেন্ড চ্যানেল পূজা ডান্স ভিডিও। তো আমার চ্যানেলের সম্বন্ধে সমস্ত কিছু বললাম, কতদিন আমি এখানে কাজ করছি তো সেটাও বললাম। তো চলো আজকে এই যে ভিডিওটা, তো ভিডিওটার সম্বন্ধে আলোচনা করি। তো এই যে আজকের যে ভিডিওটা, এটা আমাদের গ্রামের একটা একদম সভ্য নিচে, যেখানে আমাদের যেখানটা বলে খান্দিপাড়া, মানে আমাদের যেখানটা শ্মশান, তো ওই প্রতীক্ষালয় ওখান থেকেই শুরু করেছিলাম। একটা ভিডিও অলরেডি করা হয়েছে, তো ওটা মেন চ্যানেলের জন্য, আর এটা সেকেন্ড চ্যানেল, 1 নম্বর চ্যানেল, এটা 2 নম্বর চ্যানেলে তারপরের অংশটা দেওয়া হয়েছে। তো এরকম ভিডিও আজ থেকে আমি প্রায় 5 থেকে 6 মাস এরকমভাবে ভিডিও দিয়ে যাচ্ছি। তো আগে আমি আগের যে ব্লগ ভিডিওগুলো ছিল তো সেগুলো অলরেডি মানে এখন করা হয়ে গেছে। তো তখন কপিরাইট আর এইসব ব্যাপার ছিল, ক্লেম। তো এখন মানে এই 4 বছরে বহুত কিছু, মানে আমি এখানে কাজ করে বুঝতেও পেরেছি, এমন বহুত কিছু জিনিস আমি এখান থেকে হারিয়েওছি, আর বহুত কিছু জিনিস পেয়েওছি। তো যত না হারিয়েছি তার থেকে বেশি এইখানে পাওয়া, তো সব থেকে বেশিরভাগ পাওয়া হচ্ছে আমার অসংখ্য বন্ধুর ভালোবাসা ও সাপোর্ট। তো অসংখ্য বন্ধুর ভালোবাসা ও সাপোর্ট পেয়েছি বলেই তাই আজ এত দূর পর্যন্ত এগিয়ে আছি, বা এখনও পর্যন্ত কাজ করছি। যদি আমাদের বন্ধুদের, যে সকল বন্ধুরা আছো, তো তাদের যদি সাপোর্ট ও ভালোবাসা আমি যতদিন পাবো, তো সেই রকম এখনও ততদিন পর্যন্ত আমি ভিডিও দিয়ে যাব। তো আগে এরকমভাবে ভিডিওগুলো দেওয়ার আমার মেন কারণ হচ্ছে কি, তো আমি যে এই ভিডিওগুলো দিচ্ছি, তো আমার আগে ব্লগ ভিডিও দিতাম। তো আমি আগে মোবাইলে দেখতাম যে আমি একটা নতুন কিছু ভিডিও করব, তো কীরকমভাবে ভিডিও করব। তো তখনই ভেবেছিলাম, আমি আগে দেখতাম যেমন কেউ ঘুরতে যাচ্ছে চারদিকের সব ভিডিও তুলে ধরছে, তো সেই রকম আমিও ভেবেছিলাম যে আমি তো কোথাও যেতে তো পারবো না, কারণ আমাদের যদি গ্রাম বাংলার প্রাকৃতিক পরিবেশটা আমি যদি তুলে ধরি তা কেমন হবে। তো সেই থেকেই আমার শুরু, প্রথমে ব্লগ আকারের মানে ব্লগের মতো করে দেওয়া হতো ভিডিওগুলো, তারপর এরকমভাবে ভিডিওগুলো আমি দিয়ে যাচ্ছি। তো আমাদের যে ভিডিওটা ছিল আজকের, আমাদের গ্রামের একদম নিচে একটা খাল আছে, তো খালের এই সাইডে হয়ে আমাদের যে বড় মাঠটা, মানে এটা হচ্ছে বনকাটার বড় মাঠ, তো সেই তার আশেপাশে যে সুন্দর সুন্দর গাছপালা ও ঝোপঝাড় চারদিকে, আর এই যে খালটা, এই খালটা তোমার 12 মাসেই জল থাকেই থাকে। তো জল থাকে, 12 মাসেই জল থাকে, আর এখানে প্রচণ্ড পরিমাণে মাছ আছে। তো সবথেকে বেশি মাছ আছে বলতে বাইন মাছ, যেগুলো সে এরকম মোটা মোটা সাপের মতো, যে এইরকম অনেক লম্বা লম্বা, মোটামুটি ধরো 2.5 ফুট 3 ফুট করে লম্বা হয়, এরকম মোটা হয়। একটা মানে ওয়েট হয় মোটামুটি 500 700 800 এরকম করে ওয়েট হয়। তো সেই সকল মাছগুলো আছে। তো এখানে এরকম দেখাচ্ছে যে একটুকু জল যাচ্ছে, কিন্তু এর মানে কোলটা প্রচণ্ড পরিমাণে গর্ত আছে, মোটামুটি তুমি ধরে রাখো 6 ফুট 7 ফুট পর্যন্ত গর্ত আছে, মানে তলদিকটা জলে ঘাস খেয়ে, আর যেহেতু গাছপালা তো প্রচণ্ড, তাহলে তার শিকড়ে আরে চারিদিকে ওখানে গর্তর মধ্যে থাকে, রাত্রেবেলায় বেরায়। এমনকি আমরা যদি করি তখন ওই গর্তগুলোয় ডাং ঢুকিয়ে করে বের করানো হয়, মানে যখন মাছ ধরতে যাই আর কি। তো এখানকে মাছ ধরারও অনেক ভিডিও দেওয়া হয়েছে, তো দেওয়া হয়নি লয়। তো তারপর ওখান থেকে আমি একটু এগিয়ে গেলাম, তো সামনেই বড় বড় বাঁশের ঝাড়, তো একদম ঘন বাঁশ ঝোড়, আর চারদিকে তো দেখতেই পাচ্ছ এখানে যে বাঁশগুলো আমার ভিডিওর মধ্যে যেটা দেখলে, তো বাঁশগুলো একটা একটা ঝাড়ে মোটামুটি তো প্রায় 400 থেকে 500 পিস পর্যন্ত বাঁশ আছে, মানে অনেক অনেক পুরনো বাঁশ, আর খুব মোটা অনেক লম্বা বাঁশ। তো এখানে যে জায়গাগুলো একদম ফার্স্ট ক্লাস আর ফাঁকা নিরিবিলি একটা জায়গা। তো এখানে এমনিতে আগে তখন ভয়ে কেউ আসতো না, আর এই একটু উপরটায় এখানে একটা ইট ভাটা ছিল, তো সেই ইট ভাটাটা এখন বন্ধ হয়ে গেছে। তো সেখানের ইট ভাটার কিছু বন্ধ হয়ে গেল, তো সেখানের সেই ইট ভাটার কিছু স্মৃতি এখনও পর্যন্ত পড়ে আছে, যেগুলো হচ্ছে যারা থাকতো সেখানে ঘর করেছিল সেই সব
এমনকি আদালা ইট যেখানে মাটি গাদা করে রেখেছিল সেই মাটি, এমনকি যেখানে চিমনি হয়েছিল সেই চিমনি, সমস্ত কিছুটাই আর কি আছে। তো তারপর সেখানে আমি ভিডিওটা শেষ করলাম। তো আজকের যে ভিডিওটা ছিল, তো তোমাদের কেমন লাগলো, আর এই ধরনের ভিডিও যদি দেখতে ও এরকম সুন্দর সুন্দর গান শুনতে ভালোবেসে থাকো, তো অবশ্যই আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশের যে ঘন্টা চিহ্নটা আছে সেটাই ক্লিক করে অল অপশানটাই সিলেক্ট করে দেবে। তাহলে কি হবে, আমি যখন এই ধরনের নিত্য নতুন ভিডিও আপলোড দেবো তো সবার প্রথম তোমাদের কাছে পৌঁছে যাবে। তো চলো আজকের ভিডিওটা এইখানেই শেষ করছি। তো দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। তো এইবার আসবে সব নতুন নতুন ধামাকাদার ভিডিও। তো আগে যেমন আমি হেঁটে আর চারিদিকে ঘুরে করতাম, তো এখন তোমাদের ভালোবাসা ও তোমাদের সাপোর্টে একটা স্কুটি গাড়ি নিয়েছি। তো এইবার আমি যে সকল জায়গাগুলোকে যেতে পারিনি, তো সেই সকল জায়গাগুলোকে যাব, আর সেই সব জায়গাগুলোর ভিডিও আমি তোমাদের সামনে তুলে ধরবো। তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। আমার এই ভিডিওর মধ্যে যদি কিছু ভুল কিছু দেখানো থাকে অবশ্যই কমেন্ট করে জানাবে, আর আমার কথার মধ্যে যদি কিছু ভুল হয়ে থাকে তাহলে ক্ষমা করে দেবে। চলো ভিডিওটা শেষ করলাম, টাটা।